হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাচ্ছে গিয়ে ফিরনি, যদিও এটা আমি বানাচ্ছি না, সোমো বানাচ্ছে। আমি ওকে হেল্প করে দিচ্ছি জাস্ট। তো স্টার্ট করা যাক। ফিরনি বানানোর জন্য প্রথমেই এখানে 150 গ্রামের মতন চাল আমি ভিজিয়ে নিয়েছি অলমোস্ট 12 আওয়ার্স। এবারে আমাদের লাগছে ছোট এলাচ আর কেশর। 1 লিটারের মতন দুধ আমি ফুটতে বসিয়ে দিয়েছি। সবসময় পায়েস, ফিরনি, ক্ষীর এইসব জিনিসে একটু বেশি পরিমাণ দুধ হলেই ভালো। দুধটা মোটামুটি ফুটে যাওয়ার পর এবারে কিছু কেশর দিয়ে দিচ্ছি, একেবারে ডাইরেক্ট দুধেই। কেউ চাইলে আলাদা করেও গরম দুধে কেশর ভিজিয়ে রেখে তারপর দিতে পারে। ফুটে যাওয়ার পর একটু কালারটা চেঞ্জ যখন হবে কেশরের, তখন এলাচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। মেইনলি দানাগুলোই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করেছি, আর কিছু কিছু এলাচের এমনি খোসাটাকেও দিয়ে দিচ্ছি ফর মোর ফ্লেভার। এবার এই পুরো ব্যাপারটাকে একটু টাইম ফুটতে দেবো। দুধ ফুটে গেলে এবার চালটা দুধের মধ্যে দিয়ে দেবো। তার আগে দুধটা যখন গরম হয়ে গেছিলো, উষ্ণ দুধ আমি চালের মধ্যে দিয়েছিলাম অল্প, যাতে গরম দুধে চালটা দিলেই সঙ্গে সঙ্গে লাম্পস না হয়ে যায়, তাই জন্য জাস্ট উষ্ণ দুধে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে পুরো চালটা দিয়ে দেবো। দুধের মধ্যে চালটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। 1/2 কাপের মতন চিনি নিয়েছি। যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1/2 কাপ চিনি দিচ্ছি। কেউ যদি মিষ্টি বেশি প্রেফার করেন তাহলে আরেকটু চিনি দিতে পারেন, বাট ইন জেনারেল ফিরনিতে একটু হালকা মিষ্টি হয়। দুধটা যখন ঘন হতে শুরু করবে তখন কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে লাম্পস হয়ে যাবে নিচে বা পুড়েও যেতে পারে। আর দেখে নিতে হবে আমাদের চালটা সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। আমাদের চাল সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে ফিরনি। এবারে এটাকে ঠান্ডা করেই সার্ভ করা যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।